আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করছি না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি সংরক্ষণের পদ্ধতি। বাজারে এখনও অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে, কিন্তু বেশি দিন কিন্তু আর পাওয়া যাবে না। তাই চাইলে কিন্তু এখনই ফুলকপি সংরক্ষণ করে নিতে পারেন। যে কোনো জিনিস সংরক্ষণের জন্য অবশ্যই ভালো জিনিসটাই নিতে হয়, তাহলে কিন্তু জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি এখানে ফ্রেশ দেখে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আমি এখানে ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ফুলকপির ডাঁটাগুলো রেখে দিতে পারেন। আমি ফুলকপির ডাঁটা রাখবো না, শুধু ফুলটাই রাখবো। ফুলকপি আপনারা যেভাবে রান্না করবেন ঠিক সেভাবেই কেটে রাখবেন। আপনার ভাজি করতে চাইলে কুচি করে কেটে রাখবেন এবং তরকারি রান্না করতে চাইলে বড় বড় টুকরো করে রাখবেন। আমি যেহেতু তরকারি খাবো, এর জন্য আমি এই রকম টুকরো করে নিয়েছি। এবার একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তার মধ্যে আমি ফুলকপি ওইগুলো দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। কারণ হচ্ছে ফুলকপিতে অনেক সময় অনেক পোকা থাকে, এই লবণটা দিয়ে রাখলে এটার থেকে পোকাগুলো বের হয়ে যাবে। আমি যে ফুলকপিটা নিয়েছি এটা কিন্তু বেশ ঘন এবং এটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে এখানে পোকা আছে কিনা। এর জন্য আমি লবণ পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এই ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। পানি ফুটতে শুরু করলে তার মধ্যে আমি দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিতে বলক আসার পর পর্যন্ত 3 মিনিট আমি ফোটাবো। 3 মিনিটের বেশিও ফোটাবো না এবং 3 মিনিটের কমও ফোটাবো না। আমি যেহেতু ফুলকপিগুলো বড় বড় করে কেটেছি, তাই 3 মিনিটের বেশি আর ভাপ দিব না। যদি ছোট ছোট করে কাটতাম তাহলে 2 মিনিটের মতো ভাপ দিয়েই হয়ে যেত। 3 মিনিট পর ফুলকপিগুলো উঠিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে রেখে দিতে হবে। আমি এখানে ফ্রিজের পানি নিয়েছি, আপনারা চাইলে বরফও নিতে পারেন। ঠান্ডা পানিতে রাখার কারণ হচ্ছে এটার কুকিং প্রসেসটাকে বন্ধ করে রাখা। পানি থেকে উঠিয়ে ঝরিয়ে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে এই ফুলকপিগুলো রেখে দিচ্ছি। এগুলো ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন বা হাতে সময় থাকলে টিস্যু দিয়ে মুছেও শুকিয়ে নিতে পারেন। আপনারা যেভাবে শুকিয়ে নেন না কেন, শিওর হতে হবে ফুলকপিতে যেন কোনো প্রকার পানি না থাকে। পানি থাকলে কিন্তু ফুলকপিতে বরফ জমবে বেশি এবং খেতে ভালো লাগবে না। পানি শুকিয়ে গেলে আমি একটা প্লেটে ফুলকপিগুলো উঠিয়ে নেব। উঠিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। এটা যখন জমে যাবে তারপরে আমি এখান থেকে যে কোনো জিপার ব্যাগে রেখে দিব। 5 থেকে 6 ঘন্টা পর আমি প্লেটটা বের করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু এটা খুব ভালোভাবে জমে গিয়েছে এবং এখানে কোনো প্রকার কিন্তু বরফ জমে নাই। এখন এটাকে আমি একটা পলি ব্যাগে রেখে দিব। যেহেতু আমার কাছে কোনো জিপার ব্যাগ নেই, এর জন্য আমি পলি ব্যাগে রেখে দিব। আপনারা চাইলে জিপার ব্যাগে রেখে দিতে পারেন। এটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। একটা পলি ব্যাগে আমরা কিন্তু বেশি রাখবো না, একবারে যতটুকু রান্না করব ঠিক ততটুকুই আমি একটা পলি ব্যাগে রেখে দিব। চাইলে কিন্তু সরাসরিও আপনারা পলি ব্যাগে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ফুলকপি একটার সাথে আরেকটা লেগে যায়। এই জন্যই আলাদাভাবে বরফ করে নিলে ফুলকপিগুলো অনেক সুন্দর থাকে এবং একটার সাথে আরেকটা লেগে যায় না। এভাবে ফুলকপিগুলোকে আপনারা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেকেই আবার বলেন যে ফ্রোজেন জিনিস বের করার পর নরম হয়ে যায় কেন? এটা কিন্তু স্বাভাবিক, যে কোনো ফ্রোজেন জিনিসই বের করলে নরম হয়ে যায়। যখন রান্না করবেন ঠিক তখনই বের করে নেবেন, তাহলে আর নরম হয়ে যাবে না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।